হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো ভিভোর আপকামিং স্মার্টফোন ভিভো S18 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনগুলো যদিও বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয় না, তবে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনগুলো এবং আনঅফিসিয়ালিও পাওয়ার সম্ভাবনা থাকছে এই স্মার্টফোনগুলো। তো এই স্মার্টফোনটি 45 থেকে 50,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। তো 45,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে এবং এই স্মার্টফোনটি এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ব্যাক প্যানেলের ডিজাইনটা অসাধারণ, কার্ভেজ ডিসপ্লে হওয়াতে দেখতে ফ্রন্ট ফেসিংটাও চমৎকার থাকছে। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে বেটারই মনে হয়েছে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 185 গ্রাম এবং থিকনেস 7.5 মিলিমিটার। ফোনটি থাকবে 4টি কালারে, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং সিলভার কালারে। 4টি কালারই মোটামুটি অসাধারণ। ফোনটিতে থাকছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের সুবিধা। তো ওভারঅল ফোনটি বিল্ড কোয়ালিটি অসাধারণ, শক্তপোক্ত এবং ডিজাইনের স্মার্টফোন হওয়াতে আউটলুকটা যথেষ্ট সুন্দর। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা যায় 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড 1 বিট কালার্সের 120Hz রিফ্রেশ ডিসপ্লে, যেখানে ফোনটির ডিসপ্লে রেজলিউশনে অফার করা হয়েছে 1260x2800 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 453 PPI ডেন্সিটি, মাল্টিটাস্কিং। এবং তবে এখানে কোন প্রোটেক্টর দ্বারা ফোনটির ডিসপ্লেটা প্রোটেকশন করা হয়েছে সেটি কোম্পানি উল্লেখ করেনি, তবে এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনটা বেটার থাকছে। 1 বিলিয়ন কালার্স এবং 2800 নিট ব্রাইটনেস আপনাকে স্মুথনেস এবং এই স্মার্টফোনটি ব্রাইট ফুল হওয়াতে চমৎকার এবং আউটডোরে ইউজিং এও যথেষ্ট চমৎকার থাকছে স্মার্টফোনটি। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটাকে বেটারই বলা যায়। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সাথে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। 4K/30 FPS রেজলিউশনে থাকছে EIS এর সুবিধা। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 50 মেগাপিক্সেলের সেলফি শুটার, এখানে 4K/30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তবে ক্যামেরা সেকশনটা এই স্মার্টফোনটির বেলায় মোটামুটি বেশ ভালোই থাকছে। ফ্রন্ট ফেসিং এবং ব্যাক ক্যামেরা উভয় ক্যামেরার ছবি এবং ভিডিও অসাধারণ। ব্যাক ক্যামেরা EIS এর সুবিধা থাকায় ভালো স্টেবিলাইজেশন সুবিধাটা পাওয়া যাবে, বেটার ভিডিও কোয়ালিটি এবং জাকিংয়ের থেকে বেশ খানিকটা সুবিধা দেবে স্মার্টফোনটির ক্যামেরা সেকশন। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর 4 ন্যানোমিটার চিপসেটের দিক থেকে একটু দুর্বল মনে হয়। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.63 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 720 এর GPU। র্যাম হিসেবে থাকবে 3টি ভেরিয়েন্ট, 8GB, 12GB এবং 16GB পর্যন্ত। স্টোরেজ হিসেবে থাকছে 256GB, 512GB পর্যন্ত। থাকবে না মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা। আর স্মার্টফোনটি রান করবে OS 4 এর সাথে Android 14। তবে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা যথেষ্ট সুন্দর থাকলে স্মার্টফোনটির চিপসেটের দিক থেকে কিছুটা ঘাটতি মনে হয়েছে। এখানে আরও বেটার এবং আপগ্রেড চিপসেট ইউজ করলে বেটারই হতো। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি ঠিকঠাক থাকছে। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। 18 ওয়াটের চার্জার দিয়ে আপনি সর্বমোট 26 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। 5000 mAh ব্যাটারি আপনাকে পুরো দিন লং লাস্টিংয়ের সুবিধা দেবে। তো ওভারঅল ফোনটির পাওয়ার সেকশনটা ঠিকঠাক থাকছে। এরপরে সেই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেম ফোনটিতে অফার করা হয়েছে লাউড স্পিকার, থাকবে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ব্লুটুথ 5.4 থাকছে, GPS, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের সাথে NFC সুবিধা। তো এই স্মার্টফোনটি যদি 45 থেকে 50,000 টাকার মূল্যে লঞ্চ হয় সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।